অন্তত 10% প্রবাসীদের জন্য কোটা রাখা যেতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূর বলেছেন, পরবর্তী নির্বাচনে যদি সংসদীয় আসন 400 করা হয়, সেখানে প্রবাসীদের 10% আসন থাকা উচিত। রোববার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তরুণদের মাধ্যমে রাজনীতিতে একটা নতুন পরিবেশ তৈরি হবে, একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নুরুল ইসলাম নূর বলেন, গত 6 মাসে দৃশ্যমান কোনো ভালো কাজ করে দেখাতে পারেনি বর্তমান সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার, বিমান টিকিট, পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিগত সরকারের আমলে গড়ে ওঠা যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারত সরকার, কিন্তু তা করেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণের জন্য যে যে পদক্ষেপগুলো দরকার ছিল, সরকারের অনেকগুলো দুর্বলতা লক্ষ্য করা যায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা ও ধারাবাহিক ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার অতি দুর্বল সরকার। বিদেশি কূটনীতিকদের প্রেসক্রিপশনে গঠিত এ সরকার কিসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এই নেতা। নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, তবে এ নিয়ে আমি সন্দিহান। দেশের পরিস্থিতি মোটেও নির্বাচনের জন্য অনুকূল নয়। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। দীর্ঘ বক্তৃতায় সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এনজিও কর্মী কিংবা সমাজকর্মী দিয়ে দেশ চালানো সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক ঐক্যমত দরকার, কিন্তু এখন এর মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের অর্থ সম্পাদক শিমুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল রাজ, সেলাঙ্গর প্রদেশ শাখা কমিটির সাধারণ সম্পাদক শান্ত সরকার। সুমনা মোস্তফা, প্রবাস খবর।